guys, welcome back to my channel Makita and you're watching Affordable Lifestyle. তো ব্যাঙ্গালোরে এসে আবারও একটা অ্যাফোর্ডেবল বেঙ্গলি রেস্টুরেন্টের খোঁজে আজকে চলে এসেছি সিভি রামান নগরে, বিগনান নগরে। তো সেখানে আজকে আমরা ট্রাই করব রান্নাঘর বলে একটি রেস্টুরেন্ট এবং সেখানকার বিভিন্ন অ্যাফোর্ডেবল ডিশেস, থালিজ, কম্বোজ সব কিছু ট্রাই করব। নট অনলি বাঙালি থালি, তার সাথে চাইনিজ, বিরিয়ানি, কলকাতা স্টাইল বিরিয়ানি সব কিছু ট্রাই করবো। তো চলো যা। জানো, এই রান্নাঘর শুরু হয় ঠিক 6 বছর আগে, যখন এখানকার ম্যানেজার হোটেল ম্যানেজমেন্ট পড়ে কাজ করছিলেন এখানকারই একটি হোটেলে। ঘটনাচক্রে ওনার সাথে আলাপ হয় এক মোবাইল রিপেয়ার শপের ওনারের, যিনি প্রস্তাব দেন যদি ম্যানেজার চান নিজের একটা রেস্টুরেন্ট খুলতে তাহলে উনি ইনভেস্ট করতে রাজি। ব্যাস সেই থেকেই শুরু হয়ে গেল ছিমছাম এই 15 সিটারের রেস্টুরেন্টটি। এনাদের অনলাইন টেকঅ্যাওয়ের কাস্টমার বেসটা কিন্তু বেশ বড়। এখানকার মেনুতে রয়েছে বেশ অ্যাফোর্ডেবল রেটসের সমস্ত ডিশেস। এই যে মেনুটি দেখছো সেইটা থেকে কিন্তু এখনকার দামটা 5 থেকে 10 টাকা করে বেড়ে গেছে প্রত্যেকটা ডিশে। তবে 5-10 টাকা বাড়লেও তবুও কিন্তু বেশ অ্যাফোর্ডেবল। তো বাঙালি রেস্টুরেন্টে এসে তো থালি অর্ডার দেবই, সেটা নিয়ে কোনো সেকেন্ড চয়েস নেই। কিন্তু যেটা আছে এখানে প্রচুর অদ্ভুত এবং বেশ ইন্টারেস্টিং নামওয়ালা থালি আছে। প্রথমে রয়েছে মহারাজা থালি, তারপর আছে দাদার সিক্সার থালি, বাবু মশাই থালি, পেটে আগুন থালা, মায়ের হাতের রান্নার থালা, 16 আনা বাঙালি, মাছে ভাতে বাঙালি, বাপ্পিদার স্পেশাল থালা। তো অনেক কিছু আছে, এই নামগুলো তোমরা একটুখানি ওই মেনুটা যখন দেখাচ্ছি ওখানটা একটু পজ করে দেখে নিও, খুব ইন্টারেস্টিং নাম রয়েছে। তো আমরা নিয়েছি হচ্ছে মহারাজা থালি, যেটার দাম হচ্ছে 220 টাকা। তো এর মধ্যে কী আছে প্রথমে দেখিয়ে দিই। প্রথমে হচ্ছে রাইস, যেটার অপশন আছে রুটি, তোমরা চাইলে রুটিও নিতে পারো। তারপর রয়েছে মসুর ডাল ধনে পাতা দিয়ে। তারপর রয়েছে ভাজা অফ দ্য ডে, আজকে আলু ভাজা আছে, অন্য দিন অন্য ভাজাও থাকে। আর আলু পোস্ত রয়েছে, এখানে শুক্তোরও অপশন ছিল। আর এটা হচ্ছে তোমার চিকেন কষা, আর ফাইনালি চাটনি। এছাড়াও আমরা 2টো লুচি এক্সট্রা করে নিয়েছি আলাদা করে, অ্যাডিশনাল। এটা পার পিস হচ্ছে 15 টাকা। তো প্রথমে একটুখানি রাইসটা এই ডাল দিয়ে একটু খেয়ে দেখা যাক। ডালটা দেখাই, ডালটা কিন্তু খুব একটা পাতলা নয়, মোটামুটি একটা মাঝামাঝি কনসিস্টেন্সি। রসুন পেঁয়াজ ফোড়ন দেওয়া, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া, আর রয়েছে এখানে ধনে পাতা। শুধু আগে এটা খেয়ে দেখি। মসুর ডালের যে একটা কমফোর্ট ফিলিং, ওই ব্যাপারটা রয়েছে, বেশ ভালো খেতে। আর ধনে পাতার এসেন্সটা খুব ভালো লাগছে। এবার হচ্ছে মুচমুচে আলু ভাজা। ভীষণই তোমার কুড়মুড়ে, একদম আওয়াজ শুনতে পাবে রীতিমতো, একদম মচমচে টাইপের, ক্রিস্পি। এবার এই আলু পোস্তটা খেয়ে দেখি। আলু পোস্ত কিন্তু বাঙাল ঘটি নির্বিশেষে সবারই প্রচণ্ড প্রিয় হয়। বেশ ভালো, ঝাল মিষ্টি, বেশ মশলাটা খুব সুন্দর কষানো এবং একদমই নয়, ওই টালটালে ভাব নয়। এবার হচ্ছে চিকেন কষাটা, কপিস আছে আগে দেখে নিই। 1 2, আচ্ছা ছোট একটা আলুও রয়েছে, বা 3 পিস চিকেন, আলু আর ঝোল। বাঙালির তো আলু ছাড়া কিছুই চলে না, তো কষা মাংসের মধ্যে যে আলু রয়েছে এটাই বিশাল একটা ব্যাপার। মাংসগুলো দেখিয়ে দিই, টেক্সচারটা দেখে নাও, এসে একদম টাটকাই রয়েছে, একদম সাদা ভরপুরে। ঝোলটা বেশ থকথকা। খেয়ে দেখি, একটু আলু নিই। হ্যাঁ, খুবই ভালো খেতে, ঝাল রবিবারে কষা মাংস যেরকম হয় পুরো এক্স্যাক্টলি ওরকম, ভীষণই ভালো খেতে। কলকাতার একটা ফ্লেভার সঙ্গে টের পাবে, খুব সুন্দর খেতে। আদা রসুনের যে কষানোর ব্যাপারটা, ওইটা এত সুন্দর জায়গায় কষেছে, খুব সুন্দর লাগছে। আদা রসুনের ওই ফ্লেভারটা দারুণ লাগছে। তো এবার লুচিটা ট্রাই করি। লুচিটা বেশ ফুলকো ছিল আর বেশ নরম একটা ব্যাপার রয়েছে, অনেকটা ওই নানপুরি টাইপের ব্যাপার রয়েছে। তো আর এখানে যে চিকেনের পিসগুলো দিয়েছে সেগুলো কিন্তু বেশ ডিসেন্ট সুন্দর, গায়ে মাংস আছে রীতিমতো, এরকম নয় যে শুধু হাড়, ভালো মতনই চিকেনের মাংস রয়েছে। কষা মাংস দিয়ে লুচি,
এই কম্বোটার মানে রিভিউ টিভিউ কিছু হয় না, এই কম্বোটা হচ্ছে দারুণ দারুণ। আর ফাইনালি খাচ্ছি চাটনি, এটা হচ্ছে তোমার টমেটো চাটনি, আর এখানে একটুখানি ইয়েও রয়েছে, তোমার আমসক্তও রয়েছে। খেয়ে দিই, চলো খেয়ে দিই। ভালো, নর্মাল, ভালো খেতে, যারা কি সেরকম রিভিউ দেবো, বাট ভালো খেতে। তো এবার নিয়েছি হচ্ছে একটা চাইনিজ কম্বো, এখানে অনেক ধরনের চাইনিজ কম্বো রয়েছে, বাট আমরা নিয়েছি হচ্ছে একটা ফ্রাইড রাইস আর চিলি ফিশের কম্বো। এটার দাম হচ্ছে 179। এই রাইসটার বদলে তোমরা নুডলসও দিতে পারো। আর চিলি চিকেন আর ফ্রাইড রাইসেরও একটা কম্বো আছে, যেটার দাম হচ্ছে 159, মানে 160 টাকাই ধরে নাও। তো এই যে কোয়ান্টিটিটা দেখে নাও, একজনের জন্য মোর দ্যান এনাফ, পুরো ভেজিটেবলস দিয়ে ঠাসা। আর এখানে 5 পিস ফিশ রয়েছে, এই দামে যে 5 পিস দিয়েছে এই অনেক, কলকাতারও অনেক জায়গায় থাকে না। চলো এটা ট্রাই করে দেখা যাক। ফার্স্ট এই গ্রেভিটা আর রাইসটা খেয়ে দেখি। রাইসটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার রয়েছে, একদম কলকাতা স্টাইল, যেটা বলে কলকাতা স্ট্রিট সাইড যেরকম থাকে ওরকম। আর ফিশটা খেয়ে দেখি এবার। দেখো ফিশটার ভেতরটা দেখিয়ে দাও, এটা যতদূর মনে হচ্ছে যে বাসা। এটা টেস্টটা হালকা নোনতা আর ঝালের মধ্যে। কলকাতাতে যেই ধরনের চাইনিজ রেস্টুরেন্টস আছে, যেই টেস্টটা আমি ওখানে পাই, পুরো ওই ধরনের টেস্টটা পাচ্ছি। এবার সবাই ভাবে যে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের আলাদা কী, মানে চিলি ফিশের আলাদা কী টেস্ট, বাট এখানে লোকাল যদি খাও, মানে অন্য এখানকার কর্ণাটকের যদি খাও, সেটা কিন্তু অন্য রকম টেস্ট। তো বাঙালি রাতের ফ্রাইড রাইস আর চিলি ফিশটার আলাদাই একটা মজা। তো এবার ট্রাই করবো হচ্ছে চিকেন বিরিয়ানি, যেটা হচ্ছে কলকাতা স্টাইলে। তো কলকাতার এই বিরিয়ানিটা প্রচণ্ড, মানে গলিতে গলিতে সব জায়গায় অ্যাভেলেবেল, খুবই কম দামে। এখানেও অ্যাভেলেবেলিটি আছে, মানে ব্যাঙ্গালোরেও সব জায়গায় পাবে, কিন্তু দামটা সব জায়গায় মানে রিজনেবল থাকে না। এখানে কিন্তু খুবই রিজনেবল, 200 টাকা দাম। তো এখানে তোমার বিরিয়ানি তো রয়েছে, তার সাথে তোমার রায়তাও রয়েছে, আর এদিকে তোমার পেঁয়াজ লঙ্কা লেবুর একটা স্যালাডও রয়েছে। তো এবার বিরিয়ানিটা ট্রাই করা যাক। বিরিয়ানির যা কোয়ান্টিটি দেখতে পাচ্ছি, একজনের জন্য মোর দ্যান এনাফ। অ্যাকচুয়ালি এটা শেয়ারেবলও, মানে যথেষ্টই আছে এখানে। চিকেনের একটা, ও সরি, আলু দেখে প্রচণ্ড মজা পেয়েছি, কারণ এখানকার বিরিয়ানিগুলোতে আলু থাকে না। আচ্ছা, এখানে চিকেনগুলো কিন্তু এখানে 2-3 পিস, মানে ইউজুয়ালি যেরকম আমাদের থাকে লম্বা একটা পিস বা মানে একটা সিঙ্গেল পিস, সেরকম নয়, এখানে 3-4টে পিস, 3টে পিস রয়েছে। একটা নিলাম, প্রত্যেকটাই সলিড পিস রয়েছে, আর একটা ডিমও রয়েছে। তো প্রথমেই শুধু শুধু রাইসটা খেয়ে একটু দেখবো, বেরেস্তা রয়েছে সুন্দর। অসাধারণ খেতে, মানে অনেক দিন পরে খাচ্ছি তো সেই জন্য হয়তো আরও বেশি ভালো লাগছে। খুবই ভালো খেতে, ঝরঝর একটা ভাব, না প্রচণ্ড অয়েলি না প্রচণ্ড ড্রাই, মানে মাঝামাঝি একটা জায়গায় রয়েছে, মানে গলা শুকিয়েও যাবে না, আবার খুব যে তেলে ওরকমও লাগবে না, বেশ ভালো খেতে। আর আলুটা দেখিয়ে দিই, এখানে আলুটা অনেকটা ওই ব্যারেকপুর স্টাইলের আলুর মতন লাগছে। ভেতরটা দেখো এত সুন্দর সেদ্ধ হয়েছে, ভেতরটা পর্যন্ত একটা ফ্লেভার রয়েছে। চিকেনটা এবার খেয়ে দিই। দেখো চিকেনে কিন্তু যথেষ্ট, মানে অনেকটাই পরিমাণ, এরকম 1, 2, 3টে। চিকেনটা খেয়ে দেখি, খুব সুন্দর। কিছু কিছু বিরিয়ানিতে চিকেন থাকে ভীষণ, মানে জাস্ট মনে হয় সেদ্ধ করা, ওরকম নয়, বেশ মশলাটা ঢুকেছে, বেশ ভালো লাগছে খেতে। এবার ট্রাই করবো হচ্ছে রায়তাটা তোমাদের দেখিয়ে দিই। এখানে তোমার পেঁয়াজ রয়েছে, টমেটো রয়েছে, ধনেপাতা রয়েছে, খুবই, হ্যাঁ কোয়ান্টিটিটাও অনেক, একটু পাতলা কনসিস্টেন্সি, কিন্তু সেটা মানে রায়তা তো খুব ধকধকে হলে ভালোও লাগে না। নোনতা, আর এইটা যেটা রয়েছে, মানে বিরিয়ানির সাথে এটা থাকলে তো আর
কিছু বলার নেই। সব জায়গায় দেয় না এটা। সব জায়গায় দেয়ও না, হ্যাঁ এক্স্যাক্টলি। 200 টাকার মধ্যে তোমাকে রাইস দিচ্ছে, রায়তা দিচ্ছে, স্যালাড দিচ্ছে, মানে বিশাল ব্যাপার, মানে পুরো সিরিয়াসলি বিশাল ব্যাপার। এখানে তো বেশি করে, কলকাতাতেও কিন্তু সব জায়গায় দেয় না, আর কলকাতাতেও 200 টাকার বিরিয়ানি মানে অনেক জায়গায় আছে। তো এরকম ভাতটা এরকম রাইসটা নেবে, এরকম একটু আলু নেবে, এরকম চিকেন নেবে, আর নেবে হচ্ছে এরকম একটা লেবু দিয়ে চাপা পেঁয়াজ। মুখে পড়বে, স্বর্গে চলে যাবে। তো বাঙালি শেষ পাতে মিষ্টি না হলে চলে, তাই আমরা দু রকমের মিষ্টি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু অনেক ধরনের পাওয়া যায়, মেনুটাতে একটু পজ করে দেখে নিও। তো প্রথমে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে মিষ্টি দই, তার দাম হচ্ছে 45-এ দেখো কি সুন্দর, হ্যাঁ উপরে পুরো ক্ষীর রয়েছে। খুবই সুন্দর খেতে, মানে উপরে জায়গাটা এত সুন্দর ওই ক্যারামেলাইজ, খুব ভালো লাগে, সিরিয়াসলি বলছি। এখানে আসার পর থেকে এমনি দোকানে ওই আইসক্রিমের দোকানের ওই মিষ্টি দইগুলো খেয়েছি, মানে এটা দারুণ খেতে, দারুণ সত্যি। এটা মানে কলকাতার কথা মনে করিয়ে দিল। এবার খাবো হচ্ছে মালাই ফিরনি, আর এটার দাম হচ্ছে মাত্র 35 টাকা। তো দেখো কত সুন্দর আমন্ড পুরো গ্রেড করে দেওয়া রয়েছে, আর বেশ ঠকঠকে ফিরনির ব্যাপারটা রয়েছে। মালাই মিষ্টিটা এত সুন্দর ব্যালেন্স, না অতিরিক্ত মিষ্টি না একদম কম, মানে যারা কম মিষ্টিও ভালোবাসো তাদেরও ভালো লাগবে, আর যারা মিষ্টি মানে মিষ্টি মিষ্টি আমার মতন ভালোবাসো তাদেরও ভালো লাগবে। চালের গুড়ি দিয়ে করা, সম্মান সুন্দর, মুখে পুরো মিলিয়ে যাচ্ছে, খুব সুন্দর। আরেকটা জিনিস না বললে নয়, এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু কোয়ালিটি, মানে দেখো আমন্ডগুলো যে ক্রাশ করে দেওয়া রয়েছে, 35 টাকা ফিরনিতে আমন্ড দিচ্ছে, এটাই অনেক। তো এইমাত্র সমস্ত খাওয়া শেষ করলাম। তো প্রত্যেকটা ভিডিওর পরে একটা এরকম অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি, যেখানে ভালো এবং মন্দ দুটোই বলি। তবে আজকের ভিডিওটাতে সত্যি বলছি যে মন্দ বলার কিচ্ছু জায়গা নেই। প্রত্যেকটা খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি খুবই ভালো, প্রাইস ভীষণ রিজনেবল। বিশ্বাস করো, মানে ব্যাঙ্গালোরে আসার পর থেকে, স্পেশালি আমরা হোয়াইটফিল্ডের দিকটা থাকি, ওখানে প্রচণ্ড দাম বাঙালি খাবারে, তো সেই অনুযায়ী দামও খুব ভালো, ব্যবহার প্রত্যেকের ব্যবহার এখানে খুব সুন্দর, মানে এটা না বললেই নয়। ম্যানেজার থেকে শুরু করে নর্মাল যারা ওয়েটার্স রয়েছে খুব ভালো। আর আরেকটা জিনিস যেটা বলে দিই, যেটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কচুরিও রয়েছে, যেটা 45 টাকা দাম, টু পিস। এটাও তোমরা একবার ট্রাই করতে পারো, লুচির বদলেও এটা ট্রাই করতে পারো। আরেকটা জিনিস বলে দিই, কোয়ালিটি তো প্রত্যেকটাই বললাম, মানে আমি দেখেছি, মানে বিরিয়ানির মধ্যেও দেখলাম সুন্দর এলাচ, মানে গোটা গরম মশলাগুলো খুব সুন্দর। মানে এবার তোমরা বলবে এটা তো বিরিয়ানিতে দেয়, হ্যাঁ দেয়, কিন্তু মানে কলকাতা থেকে এত দূরে বসে যে ধরনের খাবারগুলো এখানে খাচ্ছি, সেই হিসাবে আমার খুব ভালো লেগেছে যে কোয়ালিটি জিনিস দিচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, ইভেন এখানে যে মানে আমাদের চাইনিজ খাওয়ার সময় একটা সস দিয়েছিল, সেটাও কিন্তু ওই হ্যাঁ বোতলের সস দিয়েছিল। তো সেটাও কিন্তু তোমার মানে আমরা বাড়িতে সেই টমেটো কেচাপ, হ্যাঁ কিষানে টমেটো কেচাপ যেগুলো খাই, পুরো সেই কোয়ালিটি, মানে ওরকম ওই রংকলা কুমড়োর ঝোল নয়। তো আমি বলবো, যদি ব্যাঙ্গালোরে আসো বা এই এরিয়াতে যদি থাকো, ব্যাঙ্গালোরে অলরেডি থাকছো বা যে এরিয়াতে থাকো, আমি বলবো একটু ট্রাভেল করে হলেও এসে একবার ট্রাই করে যেও, একদম নিরাশ হবে না। মানে চাইনিজ কম্বোটা রাইসের কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণে ছিল, একজনের জন্য মানে পেট ভরে খাওয়া হয়ে যাবে। ব্যাস এটাই বলবো, মানে আমার বিশেষ কিছু বলার নেই, প্রত্যেকটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, তাই এর মধ্যে গিয়ে আমি আলাদা কিছু বিশ্লেষণ করতে চাইছি না। প্রত্যেকটা জিনিস খুব ভালো লেগেছে। আমি সবাইকে রিকোয়েস্টই করবো একরকম যে আসো, আর মিষ্টি দইটা এখানে খেতেই হবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনেক লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে বেল আইকনটিকে প্রেস করতে ভুলো না। আর কমেন্ট সেকশনে আমাকে জানিও ব্যাঙ্গালোরের আর কোথায় কোথায় কী ধরনের খাবার তোমরা দেখতে চাও, শুধু কি বাঙালি খাবার দেখতে চাও নাকি একটু অন্যরকমও দেখতে চাও, কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো টাটা, ভালো থেকো।